প্রিয় দর্শক শ্রোতা, ফজর ও মাগরিবের নামাজের পর কয়েক মিনিট সময় নিয়ে যদি এই 5টি ইস্তিগফার পড়েন, আল্লাহ তাআলা আপনার সকল গুনাহগুলো মাফ করে দেবেন। মৃত্যুর পর জান্নাত পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। 1 নম্বরে যে ইস্তিগফারের কথা বলবো, সে ইস্তিগফারটি হলো সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফারকে বলা হয় গুনাহ মাফের শ্রেষ্ঠ ইস্তিগফার, শ্রেষ্ঠ দোয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি সকালবেলা ফজরের পর একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করতে পারে, সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে। আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা মাগরিবের পর একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করতে পারে, সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হবে। বলুন না সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, মানুষ মৃত্যুবরণ করে 2টি সময়, হয় রাতে না হয় দিনে। আমরা যদি ফজর ও মাগরিবে নামাজের পর এই সাইয়্যিদুল ইস্তিগফার একবার করে শুধুমাত্র পাঠ করতে পারি, তাহলে জান্নাত যাওয়ার গ্যারান্টি দিয়েছেন স্বয়ং বিশ্বনবী, আখিরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত দামি একটি আমল আমরা যদি 2 মিনিট সময় ব্যয় করে যদি জান্নাতে যেতে চাই, কাল কিয়ামতের ময়দানে যদি সুখময় শান্তিময় জীবন পেতে চাই, যদি নিজের জীবনের সকল গুনাহগুলো ক্ষমা করাতে চাই, মাফ করাতে চাই, এই সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করব। সাইয়্যিদুল ইস্তিগফার কোনটা? সাইয়্যিদুল ইস্তিগফারটি হলো আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটাই হলো সেই সাইয়্যিদুল ইস্তিগফার। নবীজি এই ইস্তিগফারের কথা বলেছেন, কোনো ব্যক্তি যদি সকালবেলা একবার এই ইস্তিগফার পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায়, সে জান্নাতি হবে। সন্ধ্যাবেলা একবার পাঠ করলে সকাল হওয়ার আগেই মারা গেলে সে জান্নাতি হবে। প্রিয় দর্শক, দেখে দেখেও ইস্তিগফার আমল করতে পারবেন। দেখে দেখে আমল করবেন, পড়তে পড়তে এক সময় আপনার মুখস্থ হয়ে যাবে। তাই আমরা সকাল সন্ধ্যায় নিয়মিত সাইয়্যিদুল ইস্তিগফারটি পাঠ করব ইনশাআল্লাহ। 2 নম্বরে যে ইস্তিগফারের কথা বলবো, সে ইস্তিগফারটি অত্যন্ত দামি একটি ইস্তিগফার। তা হলো রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। অর্থ হলো, হে আমার প্রভু, আমাকে ক্ষমা করুন, আমার প্রতি রহম করুন এবং আমার তওবা কবুল করুন। নিশ্চয় আপনি তওবা কবুলকারী ও পরম দয়ালু। প্রিয় দর্শক, সকাল সন্ধ্যায় যদি আল্লাহ তাআলাকে ইস্তিগফার পাঠ করে এভাবে বলতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন, আমাদের অভাব অনটনগুলো দূর করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মৃত্যুর পর জান্নাত দান করবেন। ইস্তিগফার পাঠকারীর উপকারিতাগুলো হলো, যে ব্যক্তি জীবনে ইস্তিগফার বেশি বেশি পড়বে, তার জীবনে, পারিবারিক জীবন, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যত রকমের দুশ্চিন্তা আছে, সকল দুশ্চিন্তা আল্লাহ তাআলা দূর করে দিবেন। ইস্তিগফার পাঠকারীর
কোনো রকমের চিন্তা দুশ্চিন্তা থাকবে না, সব দূর হয়ে যাবে। কাল কিয়ামতের দিন মানুষ যখন অস্থির থাকবে, ইস্তেগফার পাঠকারী তখন ডানপন্থী মুত্তাকিনদের দলে থাকবে। বলুন না সুবহানাল্লাহ। হাসরের মাঠে মানুষ যখন প্রচণ্ড গরমে ও ঘামের মধ্যে থাকবে, সূর্য মাথার 2.5 হাত উপরে নেমে আসবে, মানুষ মোমের মতো গলতে থাকবে। হাদিসে এসেছে সূর্যের তাপে মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক টকবক করতে থাকবে, মোমের মতো গলে গলে নাক কানের ছিদ্র দিয়ে পড়বে, কিন্তু মৃত্যুবরণ করবে না, শুধু কষ্ট আর কষ্ট হবে। তখন ইস্তেগফার পাঠকারী থাকবে আরশের ছায়া তলে। সুবহানাল্লাহ। হাসরের মাঠে আল্লাহ তাআলা আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। যে বেশি বেশি ইস্তেগফার পাঠ করবে আল্লাহ তাআলার আরশের ছায়া তলে সে থাকবে। সুবহানাল্লাহ। ইস্তেগফার পড়ার কারণে মন্দ কাজ থেকে বেঁচে থাকা যায়, আল্লাহ তাআলার ভালোবাসা অর্জিত হয়। সুবহানাল্লাহ। ইস্তেগফার পাঠকারীকে আল্লাহ তাআলা উত্তম সন্তান, সম্পদ ও জীবিকার দ্বারা সম্মানিত করেন। সুবহানাল্লাহ। কত দামি একটি আমল। দিন পালন সহজ হয়, কর্মজীবন হয় সুখের ইস্তেগফার পাঠ করলে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য ইস্তেগফারটি আমরা আমল করব, পাঠ করব। প্রিয় দর্শক, 3 নম্বর ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ছোট্ট একটি ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। অর্থ হলো আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকেই ফিরে আসতেছি। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 বার অধিক বা 100 বার ইস্তেগফার পড়তেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ, তোমরা যদি গুনাহের কাজ করে মহান মালিকের কাছে ক্ষমা না চাইতে, ইস্তেগফার না পাঠ করতে, আল্লাহ তাআলা তোমাদেরকে সাথে সাথে এই পৃথিবী থেকে উঠিয়ে নিয়ে যাইত। বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একদল জাতি প্রেরণ করত যারা গুনাহের কাজও করত, আবার আল্লাহ তাআলার কাছে ক্ষমাও চাইত। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ইস্তেগফার কত দাম, কত মূল্যবান একটি আমল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির ওই প্রিয় সাহাবীকে এক ব্যক্তি প্রশ্ন করলেন ওই ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি বারবার তওবা করে আবার বারবার তওবা ভাঙে, আবার গুনাহের কাজ করে আবার তওবা করে। ওই ব্যক্তি বলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে ব্যক্তি এরকম করে তার কি করা উচিত? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বললেন, তার উচিত বারবার তওবা করে যখন ভাঙে সাথে সাথে আবার তওবা করে নেওয়া নতুনভাবে। কারণ যখন সে তওবা করতে থাকবে, শয়তান এক সময় ব্যর্থ হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিবে। তাই প্রিয় দর্শক, আমাদের মধ্যেও তো আমরা কতই না এমন করে থাকি, এই গুনাহের কাজ আর করব না, আবার আমরা গুনাহের কাজ করি, আবার সাথে সাথে মনে হলে যে আমি না গুনাহের কাজ করব না, নামাজ ছাড়ব না, মিথ্যা কথা বলবো না, হারাম খানা খাবো না, আবার তওবা করি, আবার কাজ করি। প্রিয় দর্শক, যখন আবার শয়তানের কুমন্ত্রণার মধ্যে পড়ে গুনাহের কাজ করব, সাথে সাথে কিছুক্ষণ পর আবার মনে হওয়ার সঙ্গে সঙ্গে আমরা তওবা ইস্তেগফার পাঠ করে আবার আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব, তওবা করব। প্রিয় দর্শক, আমাদের উচিত যতবারই গুনাহের কাজ করি ততবারই পুরোপুরি তওবা করে ফেলা। তওবা করতে করতে এক সময় শয়তান আমাদের তওবা ভাঙতে ব্যর্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই জন্য ইস্তেগফার আমাদের আমল করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইস্তেগফার পাঠ করার নির্দেশ দিয়েছিলেন। প্রিয় দর্শক, যদি গুনাহ নিয়ে
ওই অন্ধকার কবরে যাই, ইস্তেগফার পাঠ না করি, আল্লাহ তাআলার কাছে গুনাতে ক্ষমা না চাই, আমাদের কোনো উপায় থাকবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরের মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে ডেকে বললেন, ও ফাতেমা, তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও ফাতেমা, ওই কবরে যাইয়া যদি আমি নবীর পরিচয় দাও যে আমি নবীর মেয়ে, সেই পরিচয় কোনো কাজে আসবে না। কবরে যাওয়ার পূর্বে নেক আমল করে যাও, তাহলে তুমি অবশ্যই নাজাত পেয়ে যাবে, কবরে আযাব থেকে রক্ষা পাবে। আর যদি নেক আমল না করে যাও, তাহলে তুমি কবরে জিন্দিগিতে ধরা পড়ে যাবে, গ্রেপ্তার হয়ে যাবে। কবর কঠিন থেকে কঠিন, ফেরেশতারা কবরে শাস্তি দিতে থাকবে। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার আদরের মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে এমন কথা বলতে পারে, আমাদের ব্যাপারে নবীজি কেমন হবেন? এবং আমাদের তো গুনাহের কোনো শেষ নেই। যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হবেন জান্নাতি মহিলাদের সর্দানি, তার স্বামী হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুনিয়াতে থাকতে জান্নাতের টিকিট পেয়েছেন। তার দুই সন্তান হলো হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাতি যুবকদের সর্দার হবেন। তার ব্যাপারে যদি নবীজি এরকম ভয়ানক কথা বলতে পারেন, আমাদের তো গুনাহের কোনো শেষ নেই। প্রতিটি সেকেন্ডে প্রতিটি মুহূর্তে গুনাহের কাজ করতেছি। নিয়মিত আমরা গান, সিনেমা, নাটক, টিকটকে সময় ব্যয় করি, কিন্তু সময় নিয়ে ধৈর্য নিয়ে আমলের এই ভিডিওগুলো দেখি না। প্রিয় দর্শক, মনে করতে পারেন আমি তো আমল করব না। না, এরকম দেখতে দেখতে, দিনই কথাগুলো শুনতে শুনতে একসময় আপনার অন্তর নরম হয়ে যাবে, অন্তরে ভয় আসবে। এই জন্য আমি বলবো নিয়মিত আমার এই ভিডিওগুলো, অন্য অন্য ইসলামিক ভিডিওগুলো আপনারা বেশি বেশি দেখবেন, তাহলে অন্তর নরম হয়ে যাবে, আল্লাহর প্রতি ভয় আসবে, আমলের প্রতি মহাব্বত অন্তরে পয়দা হবে। আমল একসময় আপনার করতে ভালো লাগবে। আপনার এগুলো জানা থাকলে আমল সহজ হবে আমল করা। প্রিয় দর্শক, এই জন্য ইস্তেগফার আমলগুলো আমরা করব। 4 নাম্বার ইস্তেগফারের কথা বলবো। সে ইস্তেগফারটিও দামি একটি ইস্তেগফার, কঠিন বিপদ থেকে মুক্তির জন্য, এবং ইস্তেগফারের নিয়তে এটি পড়া অত্যন্ত ফজিলতপূর্ণ। তা হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়াই ইউনুস নামে আমরা যে দোয়াটি চিনি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। প্রিয় দর্শক, প্রতিদিন নামাজের পর 2 ফোঁটা চোখের পানি ফেলে মহান মালিকের কাছে গুনাহের জন্য ক্ষমা চাইলে আল্লাহ তাআলা বলেন, আমি সাথে সাথে ক্ষমা করে দিব। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এই দোয়াই ইউনুস যখন বিপদের মধ্যে পড়বেন, ইস্তেগফারের নিয়তে পাঠ করবেন। আমরা সকলে জানি নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন মাছের পেটে ছিলেন। তিনি এই দোয়াটি বেশি বেশি আল্লাহ তাআলার কাছে পাঠ করেছিলেন, দোয়া করেছিলেন। আল্লাহ তাআলা তাকে কঠিন বিপদ থেকে উদ্ধার করেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যদি চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারেন, আল্লাহ তাআলা কি বলেন শোনেন। আল্লাহ বলেন, আমার কোনো বান্দা বান্দি যখন 2 ফোঁটা চোখের পানি ফেলে আমি মহান মালিকের কাছে গুনার জন্য ক্ষমা চাই, ওই চোখের পানি নাকের ডগায় আসার আগেই আমি আল্লাহ তার গুনাহগুলো ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার আল্লাহ কত বড় দয়ালু। প্রিয় দর্শক, 1 ফোঁটা চোখের পানির অনেক বেশি দাম, অনেক বেশি দাম, অনেক মূল্যবান। হাসরের মাঠে জাহান্নামকে ফেরেশতারা লক্ষ লক্ষ শিকল দ্বারা জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম দ্রুত গতিতে জাহান্নামীদেরকে তার ভিতরে নেওয়ার জন্য ছুটে আসবে। ফেরেশতারা বলবে আল্লাহ তাআলাকে, আল্লাহ,
জাহান্নাম তো দ্রুত গতিতে আপনার বান্দাদের নিকটে চলে আসতেছে, আমরা তো তাকে শিকল দিয়ে আটকে রাখতে পারতেছি না, আপনি কিছু একটা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ফেরেশতাদেরকে একটু পানি দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা, এই পানিটুকু জাহান্নামের গায়ে ছিটিয়ে দাও। জাহান্নামের গায়ে পানিটুকু ছিটিয়ে দেওয়া হলে, ছিটিয়ে দেওয়া মাত্রই জাহান্নাম দ্রুত গতিতে পিছনে দৌড় দিবে চলে যাবে। ফেরেশতারা অবাক হয়ে যাবে। ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে বলবে, জিজ্ঞেস করবে, আল্লাহ, এই পানিটা আবার কেমন পানি আপনি আমাদেরকে দিলেন? আমরা লাখো শিকল দ্বারা এত ফেরেশতা দিয়ে তাদেরকে এই জাহান্নামকে আটকে রাখতে পারলাম না, আপনি কেমন পানি দিলেন? এই পানি নিক্ষেপ করার সঙ্গে সঙ্গেই জাহান্নাম দ্রুত গতিতে ভয়ে পিছনে চলে গেল। আল্লাহ তাআলা বলবেন, ও আমার ফেরেশতারা শোনো, এই পানি হলো আমার বান্দার চোখের পানি। যখন আমার বান্দা দুনিয়াতে, আমার গুনাহগার বান্দা বান্দি, আমি মহান মালিকের ভয়ে, এই জাহান্নামের ভয়ে তারা চোখের পানি ফেলে কান্না করে আমার কাছে ক্ষমা চেয়েছে, মাফ চেয়েছে, আমি আল্লাহ তখন তাদের সেই কান্নাকৃত পানিগুলো তাদের বিতা যেতে দেই নাই, আমি আল্লাহ সেগুলোকে রিজার্ভ করে রেখেছি। আজকে আমি সেই পানিগুলো তোমাদেরকে দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। আজকে আমি তোমাদের কাছে তা দিয়েছি। প্রিয় দর্শক, একটুবার ভাবুন তো, এক ফোঁটা চোখের পানি দ্বারা গোটা জাহান্নামকে আল্লাহ তাআলা ভয় দেখিয়ে ফেলবেন। তো বুঝতে পেরেছেন এই চোখের পানির কত দাম। প্রিয় দর্শক, আমরা যদি ইস্তেগফারগুলো নিয়মিত সকাল সন্ধ্যায় পাঠ করতে পারি, হাসরের মাঠে আমাদের কোনো ভয় থাকবে না, কবরে ভয় থাকবে না। চোখের পানি ছেড়ে যদি গুনাহের কথা স্মরণ করে তওবা করতে পারি, নিয়মিত আমল করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিন পালন করা সহজ করে দিবেন, দুনিয়ার জীবন সহজ করে দিবেন। প্রিয় দর্শক, হালাল রুজির মধ্যে বরকত দান করবেন, অভাব অনটন দূর করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। বিপদ আপদ অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করবেন। প্রিয় দর্শক, ইস্তেগফার কত দামি একটি আমল। একবার হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর শপথ, আমার মাঝে দুইটি জিনিস ছিল চিরদিনের জন্য। নবীজির ওই সাহাবী বলেন, একটি জিনিস হলো আমাদের মধ্যে থেকে হারিয়ে গিয়েছে, সেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ইন্তেকাল করেছিলেন। আর একটি জিনিস আজও আমাদের মাঝে রয়েছে, সেটা হলো ইস্তেগফারে আমল। যতদিন পর্যন্ত আমরা ইস্তেগফারে আমল করব, ততদিন পর্যন্ত আমরা ধ্বংস হব না, আযাব গজব আমাদের উপর নাজিল করবেন আল্লাহ তাআলা। যখনই আমরা ইস্তেগফারে আমল করা বন্ধ করে দেব, তওবা করা বন্ধ করে দেব, ক্ষমা চাওয়া বন্ধ করে দেব, তখন আমাদের ধ্বংস অনিবার্য। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন কত দামি একটি আমল হলো ইস্তেগফারে আমল। প্রিয় দর্শক, সর্বশেষ যে ইস্তেগফারের কথা বলবো, সে ইস্তেগফার সম্পর্কে নবীজি বলেন, তোমরা প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরিয়ে 3 বার বলি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনরা বলেন, নবীজি প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে একবার বলতেন আল্লাহু আকবার, 3 বার বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। প্রিয় দর্শক, আমরা ওই আমলটি করব। আমরা যদি নবীজিকে অনুসরণ কিংবা অনুকরণ করতে চাই, তাহলে প্রত্যেক ফরজ সালাতের পর, নামাজের পর সালাম ফিরিয়ে 3 বার আস্তাগফিরুল্লাহ, 3 বার বলার আগে একবার আল্লাহু আকবার বলে নেব। প্রিয় দর্শক, সর্বশেষে মহামূল্যবান একটি দোয়ার কথা আপনাদেরকে বলে দেই। ইস্তেগফারের দোয়া আপনারা মুনাজাতের মধ্যে পাঠ করবেন। সে ইস্তেগফারটি হলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। প্রিয় দর্শক, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও আদি মাতা হযরত আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম,
দুনিয়াতে থাকাকালীন অবস্থায় তারা এই দোয়াটা বেশি বেশি পরিমাণে বলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতি থাকা অবস্থায় একটি নিষিদ্ধ ফল খাওয়ার কারণে তাদেরকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। 350 বছর তারা দুনিয়াতে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে ক্ষমা চেয়েছে। তখন আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন দোয়াটি পাঠ করেছিলেন। আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা এতটাই পছন্দ হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়াটাকে পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াত হিসেবে দিয়েছেন। এটি কোরআনের আয়াত, তাই আমরা বেশি বেশি পরিমাণে এই দোয়াটা মোনাজাতের মধ্যে অবশ্যই পাঠ করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, নবীজি বলেছেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তেগফার আমল করে আল্লাহ রাব্বুল আলামিন তার সব রকমের বিপদ আপদ দূর করে দেন। তার যত রকমের বালা মুসিবত আছে আল্লাহ তাআলা সব দূর করে দেন, তার গুনাহগুলো ক্ষমা করে দেন, তাকে নেক সন্তান সুসন্তান দিয়ে সাহায্য করেন। আল্লাহ তাআলা ফসল আদি গাছ গাছালি সকল ধরনের ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইস্তেগফার তওবা করার মাধ্যমে বড় বড় পাপীকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। ঠিক আমরা যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারি, ইস্তেগফার আমল করতে পারি, আমাদেরকেও আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। তাই আসুন ইস্তেগফার আমরা বেশি বেশি পরিমাণে সকাল সন্ধ্যায় পাঠ করে মহান মালিকের কাছে গুনাহ থেকে ক্ষমা চাই। আল্লাহ তাআলা আমাদের সকল জীবনে জানা অজানা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত গুনাহগুলো ক্ষমা করে দিন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ইস্তেগফার পাঠ করে ক্ষমা চাইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বেশি বেশি ইস্তেগফার পাঠ করার তৌফিক দান করুন। নবীজিকে অনুকরণ এবং আল্লাহ তাআলার হুকুমকে মেনে চলার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, আপনার উপকার হয়, কিছু হলে শিখতে পারেন, নবীজিকে যদি মহাব্বত করে থাকেন, প্রিয় দর্শক অবশ্যই ভিডিওটিকে লাইক দিবেন এবং কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে আমার দোয়ার সঙ্গে শরীক থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আর ভিডিওটি আপনজন প্রিয়জনদের কাছে শেয়ার করে দিবেন, তারাও যেন ইস্তেগফার সম্পর্কে জানতে পারে, আমল করতে পারে।